বিডিসি কোণের মান কত হবে? বিডিসি কোণের মান 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি মাইনাস করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 10-এর বৃত্তস্থ চতুর্ভুজের 2-এর দাগের অঙ্ক। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 10-এর 2-এর দাগের অঙ্ক আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং মেপে দেখছি যে এক্স বিসি কোণ সমান 82 ডিগ্রি এবং এডিবি কোণ সমান 47 ডিগ্রি। বিএসি কোণের মান হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাস 10-এর কোষে দেখি 10-এর 2-এর দাগের অঙ্ক। এই 2-এর দাগের অঙ্কের জন্য আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। এটা একটা বৃত্ত। এই বৃত্তর মধ্যে মনে করো এইভাবে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। এইটা এবি বাহু, এবি। এই এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা আছে। তাহলে এটা আমাদের দেওয়া আছে। এইবারে আমরা চতুর্ভুজটা মনে করো এইভাবে চতুর্ভুজটা অঙ্কন করলাম। এই দুটো জুড়ে দেব, এই দুটো বিন্দুও জুড়ে দেব। তাহলে আমাদের কন্ডিশন দেওয়া আছে কি, যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে এই চতুর্ভুজটা আছে, যার এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা আছে। এর ফলে এক্স বি সি কোণ, অর্থাৎ এই কোণটার মান আমরা মেপে দেখছি 82 ডিগ্রি। এইটা দেওয়া আছে। আর একটা কন্ডিশন দেওয়া আছে এ ডি বি কোণ। তাহলে এ ডি বি কোণ এখানে আমাদের নেই। এখানে যদি আমরা বিডি কর্ণ অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ডি বি কোণ উৎপন্ন হচ্ছে এবং এই কোণের মান দেওয়া আছে 47 ডিগ্রি। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের দেখাতে হবে যে বিএসি কোণ, মানে এখানেও একটা কর্ণ অঙ্কন করতে হবে, এসি কর্ণ। বিএসি কোণ, এই কোণের মান কত এটা আমাদের বের করতে হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্কটা সমাধান করব। প্রথমেই লিখব এক্স বি সি কোণ 82 ডিগ্রি। তাহলে এক্স বি সি কোণ সমান 82 ডিগ্রি। অতএব এ বি সি কোণ, এই কোণটার মান কত আমরা বের করে নেব। তাহলে এ বি সি কোণের মান বের করার জন্য আমরা কি করব, 180 ডিগ্রি মাইনাস এক্স বি সি কোণ, অর্থাৎ এই পুরো কোণটা, মানে এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপরে উৎপন্ন কোণের মান কত হয়, 180 ডিগ্রি। তার মানে এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি। এই কোণটার মান যদি 82 ডিগ্রি হয় তাহলে বাকিটা এই কোণের মান। তাহলে 82 ডিগ্রি আমরা মাইনাস করে দেব, দিলে এখানে আমরা পাবো 98 ডিগ্রি। এখান থেকে আমরা এডিসি কোণের, অর্থাৎ এই পুরো কোণটার মান বের করব। তাহলে অতএব এডিসি কোণ এর মান কত, এই কোণটার মান বের করার জন্য আমরা 180 ডিগ্রি মাইনাস এখানে আমরা বিয়োগ করব 98 ডিগ্রি। কেন 98 ডিগ্রি বিয়োগ করলাম না, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই কোণের বিপরীত কোণ এটা, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 98 ডিগ্রি হয়, 180 থেকে 98 ডিগ্রি মাইনাস করলে এডিসি কোণের মান আমরা পেয়ে যাব কত ডিগ্রি, না এখানে পাবো 82 ডিগ্রি। এই কোণটার পুরো মানটা পেলাম 82 ডিগ্রি, এই পুরো কোণটা। এখন এই পুরো কোণটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো কোণ আছে, একটা এডিবি কোণ আর একটা বিডিসি কোণ। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে এডিবি কোণ, এডিবি কোণ এই কোণটা, প্লাস
বিডিসি কোণ, এই কোণটা বিডিসি কোণ, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি? না 82 ডিগ্রি। বা দেখো আমাদের এখানে মান দেওয়া আছে এডিবি কোণের মান, অর্থাৎ এই কোণটার মান আমাদের দেওয়া আছে 47 ডিগ্রি, তাহলে এই কোণের পরিবর্তে আমরা 47 ডিগ্রি লিখলাম, প্লাস বিডিসি কোণ যেমন আছে রেখে দিলাম সমান 82 ডিগ্রি। বা বিডিসি কোণের মান কত হবে? বিডিসি কোণের মান 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি মাইনাস করব, তাহলে 82 ডিগ্রি মাইনাস, এটাও সমানের ওপারে যাচ্ছে বলে মাইনাস হয়ে যাচ্ছে, 47 ডিগ্রি সমান 35 ডিগ্রি। তাহলে এই 35 ডিগ্রি কোণ কোনটা? না বিডিসি কোণ, এই কোণটা হলো 35 ডিগ্রি। অতএব দিয়ে আমরা লিখতে পারি যে বিএসি কোণ সমান 35 ডিগ্রি। কেন? না আমরা সবাই জানি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, সেই জন্য এই দুটো কোণের মান সমান হবে, বিডিসি কোণ আর বিএসি কোণ। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এটা হবে 35 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএসি কোণের মান বের করতে বলা ছিল, এই কোণটার মান আমরা পেলাম 35 ডিগ্রি। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তস্থ চতুর্ভুজের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।